বলবি। হ্যালো সবাইকে। তো অনেকে অনেক কোয়ারি দেখেছি, আমিও যখন গাড়িটা নিয়েছি বাংলায় তেমন কোনো ভিডিও আমি তেমন পাইনি। যে ভিডিওগুলো পেয়েছি প্রথম দিকে যারা আরটিএক্স রিভিউ নিতে গেছিলো তাদের ভিডিও, রিয়েল লাইফ ভিডিও তেমন একটা আমি পাইনি বাংলাতে। অনেকে অনেক রকম ইস্যু ফেস করছে, অনেকে অনেক রকম ইস্যু দেখলাম বিভিন্ন বাইকিং গ্রুপে বাইকিং কমিউনিটিতে ছাড়ছে। তো তাই মনে হলো, আমি প্রফেশনাল নই, আমি খুব ভালো করে বলতেও পারবো না, যেটুখানি আমার প্র্যাকটিক্যাল লাইফে রিয়েল লাইফ আমার মনে হয়েছে গাড়িতে কী কী ইস্যু হচ্ছে, কী কী প্রবলেম হচ্ছে, কী কী ইস্যু হতে পারে, বা গাড়ির কী কী ভালো লেগেছে কী কী ভালো লাগেনি, প্রত্যেকটা অ্যাসপেক্টে চেষ্টা করব বলার। যদি কিছু মিস হয় অবশ্যই আপনারা অ্যাড করে দেবেন বা তোমরা অ্যাড করে দেবে, এটা আমার রিকোয়েস্ট। আর যেটা যেটা খারাপ লাগবে মনের মধ্যে নেবে না, ডাইরেক্ট বলতে পারো, আর মনের মধ্যে নিলে নিতে পারো, আমার কোনো যায় আসে না। যাই হোক, ফার্স্ট অফ অল বাইকটার জন্য আমি নিয়ার অ্যাবাউট ওয়েট করেছি 5 মাস। তার মধ্যে 5 মাসের মধ্যে ফার্স্ট ওয়েটিং যেটা আমি নভেম্বরে বুক করেছিলাম। তো ফার্স্ট যেটা প্রবলেম, টিভিএসের ম্যাক্সিমাম শোরুম এই বাইকটার সম্পর্কে ইস্যুই নেই, মানে তারা জানেই না বাইকটা কিভাবে ডেলিভারি হচ্ছে, কিভাবে ডেলিভারি হচ্ছে না, তারা জানেই না। তাদেরকে যদি আরটিএক্স সম্পর্কে জিজ্ঞেস করতে যাও, তারা তোমাকে কোনো রকম কোনো মানে শেয়ারই করতে পারবে না যে কীভাবে বাইক পেতে পারো। প্রথম কথা, এই বাইক যদি আমি ডেলিভারি নিতে হয়, যেটা আমার ক্ষেত্রে প্রবলেম হয়েছে, আমি একটা লোকাল টিভিএস ডিলারে গাড়ি 5000 রুপিস দিয়ে বুক করে এসেছিলাম, যেরকমভাবে নর্মাল গাড়ি আমরা বুক করে এসেছিলাম। কিন্তু আলটিমেটলি সেই বুকিংটা আমি পাইনি। জানুয়ারি অবধি ওয়েট করার পরে, নভেম্বর টু জানুয়ারি প্রায় 3 মাস ওয়েট করার পরে জানুয়ারিতে নিয়ার অ্যাবাউট 15 তারিখ আমাকে ডেকে বলা হয় যে আমরা গাড়ি দিতে পারবো না, তার কারণ এটার অফলাইন ডেলিভারি নেই। তারা বললো আমাকে অনলাইন বুকিং করতে, বাট অনলাইন বুকিংয়ে গিয়ে দেখলাম যে তাদের যে শোরুম, সেই শোরুমের নামটা আসছে না। অনলি নিয়ার অ্যাবাউট কলকাতার মনে হয় 3টে কি 4টে, আর হোল ওয়েস্ট বেঙ্গল মনে হয় 10টা কি 15টা শোরুমকে দিয়েছে এই গাড়ির ডেলিভারি দেওয়ার একমাত্র অধিকারই বলতে পারি আর কি আমরা, মানে তাদেরকেই দিয়ে রেখেছে। এবার গাড়িটা আমি কিভাবে বুক করতে পারি? গাড়িটা বুক করতে গেলে আরটিএক্সের বুকিং ওয়েবসাইটে গিয়েই একমাত্র আরটিএক্স বুক করা যাবে। এছাড়া আরটিএক্স বুকিংয়ের আর কোনো প্রসিডিওর নেই। কেউ কোনো প্রসিডিওর শুনো না। প্রচুর টিভিএস শোরুমে আছে যারা বুকিং নিয়ে রেখে দিয়েছে, বলছে আজ আসবে কাল আসবে। আসবে না ভাই, পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। এটার প্রসিডিওর একমাত্র তুমি যদি অনলাইন বুকিং করো, অনলাইন বুকিং ছাড়া এই গাড়ি পসিবল নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গাড়ির এখন যে মডেলটা নর্মাল মডেল, যেটা মিড ভেরিয়েন্ট বা লোয়ার মিড ভেরিয়েন্ট, একদম লো মডেলটা, সেটা মিনিমাম ওয়েটিং পিরিয়ড হচ্ছে 4 মাস, 3 থেকে 4 মাস। 3 মাস বলে, বাট 3 মাসের মধ্যে গাড়ি পাবে না, ধরে চলো 4 মাস মিনিমাম লাগবে। আর যেটা বিটিও মডেল, টপ মডেল, বিটিও মডেলটা প্রায় না করে হলেও 5 মাস টাইম লাগবে, এটা ধরেই বুকিং করতে হবে। আমার গাড়িটা আমি মেনলি নিয়েছি পায়োনিয়ার টিভিএস কন্টাই থেকে। আমি থাকি কলকাতায়, প্রায় 200 কিলোমিটার ডিস্টেন্স থেকে আমি গাড়ি নিয়ে এসেছি। তার ফার্স্ট কারণ হচ্ছে, আমাদের কলকাতায় যে দুটো শোরুম আছে, দুটো শোরুমের রিভিউ খুব খারাপ। আর দ্বিতীয় কথা হচ্ছে, দুটো শোরুমের কথা বলার প্যাটার্ন খুব একটা ভালো নয়, আমার ভালো লাগেনি। হতে পারে পার্সোনালি আমার ভালো লাগেনি, আপনাদের ভালো লাগতেই পারে। আর সেকেন্ড যেটা আমার সুবিধা হয়েছে, তারা মাচ মোর কমফোর্টেবল। কীভাবে কমফোর্টেবল আমি একটু বলি। এই গাড়িতে আমি যে ইন্স্যুরেন্সটা করেছি, সেটা আমি নিজে করেছি। নিজে মিন্স আমাকে শোরুম থেকে করে দেয়নি, আমি নিজের মতো করে একো ইন্স্যুরেন্স থেকে গিয়ে করেছি। তাতে আমার না করে হলেও 4000 টাকা অন স্পট সেভ হয়েছে, এবং তাতে আমি প্রত্যেকটা অ্যাডিশনাল যা অ্যাডিশনাল হয় সব নিয়েছি। অ্যাক্সেসারিজ থেকে শুরু করে, হেলমেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি নিয়ে রেখেছি। তাতেও আমার প্রায় 4000 টাকা সেভ হয়েছে ওখানে। তো এই সেভটা টোটাল কিন্তু আমার যখন যে অনরোড প্রাইস থেকে কিন্তু 4000 টাকাটা আমার সেভ হয়েছে, যেটা আমাদের এই শোরুমগুলো করতে দিচ্ছে না। আমি এই গাড়ি নিয়ে এসেছি 2,50,000, 49 কি 49 যত সম্ভব, এক্স্যাক্ট 49 মতো পড়েছে। সেটা আমার কলকাতায় দাঁড়িয়ে কিনতে গেলে প্রায় 54,000 থেকে 2,56,000 টাকা লাগছে, যেটা কিন্তু এটার প্রাইস নয়।
আর সেকেন্ড ইস্যু আমি যেটা শুনেছি, কলকাতার কিছু শোরুমে যেটা বলছে, আমি কোনো শোরুমের নাম নিচ্ছি না, কিছু শোরুমে যেটা বলছে সেটা হচ্ছে হেলমেট নাকি আলাদা করে আরটিএক্সের হেলমেট কিনতে হয়। আরটিএক্সের হেলমেট আলাদা করে কোনো কিনতে হয় না। আরটিএক্স স্পেশাল একটা হেলমেট, স্পেশাল এডিশন আরটিএক্স স্পেশাল এডিশন হেলমেট একটা কিন্তু ওয়েলকাম কিটের সঙ্গে দেওয়া হয়, যে ওয়েলকাম কিটে একটা কফি মাগ, একটা চাবি ড্রিঙ্ক আর একটা কিন্তু হেলমেট দেওয়া হয়। তো তো এইখানে সেই হেলমেটটা আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে হেলমেটটা দিচ্ছে না, হেলমেটের জন্য চার্জ নিচ্ছে, চার্জ কিন্তু নেয় না। তো যারাই বুকিং করছো এটা কিন্তু মাথায় রাখবে যে হেলমেটের জন্য কোনো চার্জ নেয় না। হেলমেট কিন্তু তোমার ন্যায্য অধিকার, যেটা টিভিএস থেকে অলরেডি দিয়েছে তোমাকে দেওয়ার জন্য আরটিএক্সের। এবার আমি বলি যে ডেলিভারিতে আর কি কী ইস্যু আসতে পারে। প্রথম কথা হচ্ছে ডেলিভারির ফার্স্ট ইস্যু আমি তোমাদের বলে দিলাম যে ডেলিভারি এক্সপিরিয়েন্স কোনোভাবেই করে না, কোনোভাবেই তুমি নর্মাল টিভিএস শোরুম থেকে পাবে না। অনলি মানে অনলাইন বুকিং ছাড়া কোনো পসিবিলিটিই নেই, কোনো পসিবিলিটি নেই। একমাত্র ওয়েবসাইট থেকে বুক করো, নিজের যেটা নিয়ারেস্ট শোরুম সেটা থেকে তুমি নিয়ারেস্ট শোরুম যেটা দেখাবে সেটাতে তুমি নিতে পারো। সব শোরুম দেখাবে না, গোনাগুনতি কিছু শোরুম দেখাবে। কোনটাই যে পায়োনিয়ার টিভিএস, সত্যি আপনাদের থ্যাংক ইউ। তারা আমাকে প্রায় 2 মাসের মধ্যে গাড়ি দিয়েছে, যেটা পসিবল নয়, তারা আমাকে দিয়েছে। মানে আমি রিয়েলি থ্যাংক ইউ তাদের কাছে যে তারা সেটা করেছে। এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা ওখানকার লোক, মানে যারা ছিলেন সেলস পার্সন থেকে শুরু করে, যিনি আমার প্রিমিয়াম সেলসের ওদের ম্যানেজার, তিনি পর্যন্ত আমাকে প্রচণ্ড হেল্প করেছে, যেটা বলার বাইরে।